নমস্কার বন্ধুরা, টুনটুনিস কিচেন অ্যান্ড টিপসে সবাইকে স্বাগত। আজকে দেখাবো গ্যাসের বার্নার কালো হয়ে গেলে বা নোংরা পড়ে গেলে সেটা কিভাবে পরিষ্কার করা যায়। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমরা এটাকে পরিষ্কার করতে পারি, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। দেখুন কতটা নোংরা হয়ে আছে বার্নারটা। আর আমরা যদি মাসে অন্তত একবার করে ক্লিন না করি তাহলে কিন্তু খুব নোংরা হয়ে যায়, কারণ সব সময় কিন্তু গ্যাস জ্বালানো হয় সেই জন্য। আর দেখতেই পাচ্ছেন গ্যাসের বার্নারটা কিন্তু একদমই কালো হয়ে আছে। এটা খুব সহজে আমি ক্লিন করব। তো দুটো আমি বোল নিয়েছি, বোলের মধ্যে দুটো বার্নার আমি দিয়ে দিচ্ছি। বোলটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু বার্নার দুটো আমি বোলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি উল্টে দিয়েছি বার্নারটা আমি উল্টে দিয়েছি এভাবে, কারণ জল দিতে সুবিধা হবে। তো আমি দিয়ে দিচ্ছি গরম জল। এর মধ্যে আমি গরম জল দিচ্ছি, কারণ এমন জল দেব যেন বার্নারটা ডুবে থাকে। আমি তেমনই জল দিলাম এর মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো বেকিং সোডা সবার বাড়িতেই থাকে, আর বেকিং সোডা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বেকিং সোডা। তো বেকিং সোডা কিন্তু খুব কার্যকরী। এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। তো ভিনিগার এটাও বাড়িতে থাকে, আর বাড়িতে যদিও না থাকে তো লেবু রস দিয়ে দিতে পারেন ভিনিগারের পরিবর্তে। লেবু রস বা বেকিং সোডা, ভিনিগার যে কোনো একটাই দিতে পারেন। তো আমার যেহেতু ভিনিগার আছে তো আমি দিয়ে দিলাম ভিনিগার। এবার একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে বেকিং সোডা আর ভিনিগারটা খুব ভালো করে মিক্সড হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর অল নোটিফিকেশানটি অন করতেও কিন্তু একটুও ভুলবেন না। এভাবে আমি রেখে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি হারপিক। তো হারপিক যদি বাড়িতে নাও থাকে কোনো প্রবলেম নেই, বেকিং সোডা আর ভিনিগার দিয়েই হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম হারপিক, যেহেতু বাড়িতে ছিল। এবার হারপিকটাও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে ভিনিগার আর বেকিং সোডার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। তো এভাবে আমি রেখে দেব। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হাত দিইনি। তখন কতটা কালো ছিল আর এখন কতটা ক্লিন হয়ে গেছে। এমনিই কিন্তু হয়ে গেছে ক্লিনটা, আমি কোনো রকম হাত দিইনি। এই জাস্ট আপনাদেরকে আমি তুলে দেখালাম। এবার আমি ক্লিন করে দেখাবো যে খুব সহজে কিভাবে এটাকে ক্লিন করা যায়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে কতটা এমনি ক্লিন হয়ে গেছে, আর তারপরে যখন ঘষে নেব কতটা ক্লিন হবে। তো একটা স্ক্রাবারে আমি নিয়ে নিলাম একটু ভীম জেল নিয়ে এভাবে আমি ভালো করে ঘষে নিচ্ছি স্ক্রাবারটা দিয়ে। তো ভীম জেল যদি বাড়িতে না থাকে কোনো প্রবলেম নেই, এর মধ্যে সার্ফ, যেটা আমরা জামা কাপড় ইউজ করি, সেই সার্ফ দিয়ে আর বাড়িতে থাকা লবণ দিয়ে আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। এভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আগের মতো ফিরে আসবে, আর নতুনের মতো হয়ে যাবে বার্নারটা। আর এভাবে যদি আপনারা বাড়িতে মাসে অন্তত একবার করে বার্নারটা পরিষ্কার করেন তাহলে খুব ভালো হয়। বার্নারটা খুব তাড়াতাড়ি নষ্টও হয় না, আর জ্বলতেও খুব ভালো সাহায্য করে। কারণ অনেক সময় কিন্তু বার্নারে কালি পড়ে কিন্তু ভালো জ্বলে না। তো বার্নারটা এভাবে যদি আমরা খুব তাড়াতাড়ি ক্লিন করে নিতে পারি বা মাঝে মধ্যে ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু বার্নারটা খুব ভালো জ্বলে। তো দেখুন বেশ কিছুক্ষণ ধরে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা ভালো করে ঘষে নিচ্ছি। আর ঘষেই আপনারা বুঝতে পারছেন যে কতটা কালি বের হয়েছে এর মধ্যে, কারণ প্রচুর পরিমাণে একটা কালি ছিল। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে, নতুনের মতো চকচক করছে বার্নারটা।
তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে বার্নারটা পরিষ্কার করে নিতে পারেন। আর আমি দুটো বার্নারই কিন্তু একই প্রসেসে পরিষ্কার করেছি। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর কতটা তাড়াতাড়ি বার্নারটা পরিষ্কার করা গেল। এভাবে ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন বার্নার, আর খুব সহজে বার্নারটা আপনারা পরিষ্কার করে ফেলতে পারেন কোনো রকম টেনশন ছাড়াই। তো দেখুন কতটা সুন্দর আর ঝকঝকে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, আর অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটু ভুলবেন না। বুঝতেই পারলেন কত কম সময়ে বার্নারটা পরিষ্কার করে ফেললাম।